২ বছরের লম্বা পথ চলা, কঠিন কন্ডিশন, বদলে যাওয়া উইকেট, দেশের মাটিতে জয়ের রথ আর বিদেশের টিকে থাকার লড়াই, সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩ থেকে ২৫ চক্রটি ছিল রোমাঞ্চে ভরা। চলুন দেখে নেওয়া যাক এই চক্রে সেরা একাদশে রয়েছেন কারা। শুরুতেই এইডেন মার্কারাম, ৭০৮ রান, গড় ৩৭.২৬, ২ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ১৩৬। এই চক্রে সম্ভবত সেরা দুটি ইনিংসে এসেছে মার্কারামের ব্যাটে। কেপটাউনের ভয়ঙ্কর উইকেটে তৃতীয় ইনিংসে ১০৩ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস এবং ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা জেতানো চতুর্থ ইনিংসের শতক। এই দুটি ইনিংসই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মার্কারামের পার্টনার হিসেবে থাকছেন যশস্বী জয়সওয়াল, ১৭৯৮ রান, গড় ৫২.৮৮, ৪ সেঞ্চুরি, ১০ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ২১৪ রান। ভারতের ব্যাটিং স্তম্ভে পরিণত হওয়া এই তরুণ বাঁহাতি ব্যাটার ইংল্যান্ড সিরিজে ৭১২ রান করেছিলেন, যা একটি সিরিজে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ। এর পরের নামটা ইংলিশ ব্যাটিং স্তম্ভ জো রুট, ১৯৬৮ রান, গড় ৫৪.৬৬, ৭ সেঞ্চুরি, ৭ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ২৬২। ইংল্যান্ডের দুঃস্বপ্নের মতো সময়েও জো রুট ছিলেন একমাত্র আলো। টানা দ্বিতীয়বারের মতো চক্রের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। সেরা একাদশের অধিনায়কের ভূমিকায় থাকছেন টেম্বা বাবুমা, ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ৭১১ রান, গড় ৫৯.২৫, ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ১১৩। লর্ডসের ফাইনালে তার ৬৬ রানের ইনিংসটি ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা। অধিনায়ক হিসেবে টানা ১০ টেস্টে অপরাজিত থাকার রেকর্ড এখন তার, যার ৯টিতেই এসেছে জয়। ১১২৩ রান, গড় ৬২.৩৮, ৫ সেঞ্চুরি, ৩ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ১৮২। মাত্র ১৩ ইনিংস খেলে ৫টি শতকে পৌঁছে ডন ব্র্যাডম্যানের রেকর্ডে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ৭৫ বছরে তিনি সবচেয়ে কম বল খেলে টেস্টে ১০০০ রানে পৌঁছেছেন। এছাড়াও তিনি এশিয়ার দ্রুততম ১০০০ রান করা ব্যাটারও। ৬৬৪ রান, গড় ২২.৮০, ১ সেঞ্চুরি, ৪ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ১১২। সেই সাথে বল হাতে নিয়েছেন ৫৫ উইকেট, বোলিং গড় ২৩.৪৩। টেস্টে নিজের অলরাউন্ড সামর্থ্যের নিখুঁত প্রদর্শনী দিয়েছেন জাদেজা, তাই তো স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তিনিই থাকছেন। ১০২০ রান, গড় ৩৫.১৭, ১ সেঞ্চুরি, ৫ হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ১৫৬। উইকেটের পেছনে ৮২ ক্যাচ, ১৬ স্টাম্পিং, ইনিংস প্রতি ২.৫১২ ডিসমিসালের হারই প্রমাণ করে কতটা উন্নতি করেছেন অ্যালেক্স ক্যারি। ব্যাট হাতে ক্রাইস্টচার্চে অপরাজিত ৯৮ রানের ইনিংসটি ছিল অন্যতম সেরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৬ রানের ইনিংস দিয়ে এশিয়ায় অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক হিসেবে অ্যাডাম গিলক্রিস্টকেও ছাড়িয়ে যান তিনি। বল হাতে ৮০ উইকেট, গড় ২৩.৪৮, সেরা বোলিং ফিগার ৬ উইকেট ২৮ রান দিয়ে, ৫ উইকেট এক ইনিংসে ৬ বার। ব্যাটে বলে ও নেতৃত্বে কামিন্স ছিলেন অনন্য। চক্রের সর্বোচ্চ উইকেট শিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাটিং ইনিংস। অ্যাশেজে ৪৪ অপরাজিত, ক্রাইস্টচার্চে ৩২ অপরাজিত, মেলবোর্নে ভারতের বিপক্ষে ৪৯ ও ৪১। একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই বিবেচিত হবেন প্যাট কামিন্স। কাগিসো রাবাদা, ৫৬ উইকেট, গড় ১৮.৭৩, সেরা বোলিং ৪৬ রান দিয়ে ৬ উইকেট, এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। দক্ষিণ আফ্রিকার হয়ে ফাইনালের মঞ্চেও লড়াই করেছেন নীরবে, ২ ইনিংসে নিয়েছেন মোট ৯ উইকেট। ম্যাট হ্যানরি, ৪৮ উইকেট, গড় ১৮.৫৮, সেরা বোলিং ফিগার ৬৭ রান দিয়ে ৭ উইকেট, ৫ উইকেট এক ইনিংসে নিয়েছেন ৩ বার। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেকে প্রমাণ করেছেন হ্যানরি। পুরো ২০২৪ জুড়ে ৪৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের শীর্ষ বোলার ছিলেন তিনি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরা এবারে টেস্ট চক্রে নিয়েছেন ৭৭ উইকেট, গড় ১৫.০৯, সেরা বোলিং ৪৫ রান দিয়ে ৬ উইকেট, ৫ উইকেট এক ইনিংসে নিয়েছেন ৫ বার। তার স্ট্রাইক রেটও অবিশ্বাস্য, প্রতি ৩০.১ বলে উইকেট। টেস্টে ২০০ উইকেটে পৌঁছানো একমাত্র বোলার যিনি এটা করেছেন ২০-এর নিচে গড়ে। একটা দীর্ঘ পথ শেষ হয়েছে, যেখানে ব্যাটে বলে লড়াই ছিল মর্যাদার। সেরা ছিল অনেকেই, তবে গুরুত্বপূর্ণ সময়ে যাদের পারফরমেন্স দলের জন্য কার্যকর ছিল, এই একাদশ তাদের নিয়েই সাজানো। প্রত্যহ কাব্য, খেলা ৭১।